আমি জানি না সজলবাবু যে এর আগের দিন আলোচনা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষীর খাওয়ার জন্য ময়দানে নেমে পড়েছে, কেউ বাদ নেই যদিও কংগ্রেস বামেরা তারাও বলছেন তাদের সময় ভিত্তিপ্রস্তর চালু হয়েছিল, ইস্ট ওয়েস্ট মেট্রো তাদের স্বপ্ন ছিল। মুশকিল হচ্ছে স্বপ্ন দেখতে কোনো ট্যাক্স লাগে না, স্বপ্ন দেখতে কোনো খরচ হয় না, ওই ভিত্তিপ্রস্তর তৈরি করতে ফলক তৈরি করতে উদ্বোধন করতেও কোনো পরিশ্রম হয় না, খুব বেশি হেডেক নেই। কিন্তু ফাইনালি সুদীর্ঘ দিন ধরে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত মেট্রোটাকে চালু করা, এইটা অনেক বড় বিষয়। আমি জানি না এটা কবে বুঝতে পারবেন, কিন্তু নজরে পড়েছে কি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু, তারা কোন জীবী আমি জানি না, বুদ্ধিজীবী কোন জীবী আমি জানি না, অশিক্ষাজীবী কুশিক্ষাজীবী অর্ধশিক্ষাজীবী, তারা নেমে পড়েছেন ময়দানে। তারা বলছেন যে এইটাকে নাকি বয়কট করা উচিত, এগুলোকে আমাদের বয়কট করা উচিত, কারণ এতে নাকি অনেক টোটো অটোদের পেটে লাথি পড়ে যাবে। এই ধরনের কোনো পোস্ট আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? আমি বলছি দেখুন, বামেদের এই ন্যারেটিভটা তো আজকের নয়, বামেদের এই ন্যারেটিভটা প্রচুর অনেক পুরনো। এরা একদিন কম্পিউটারকে আসতে দেয়নি, এখন এরা ফেসবুকে এআই ব্যবহার করে ফেক ভিডিও তৈরি করে ছড়ায়। মুশকিল হচ্ছে যে ধরুন আপনি বলছিলেন যে একটা চিংড়ি ঘাটার মেট্রোটা শুরু হলো না, আমি বলছি সব খারাপের ভেতরে একটা ভালো দিক থাকে। এটার উদ্বোধনেও যদি আরেকবার মোদিজি আসার সম্ভাবনা কিন্তু আমাদের বাংলার মানুষের জন্য রয়ে গেল। আমি বলছি যে এরা বলছে যে মেট্রো তুলে দিন, হ্যাঁ এর বদলে অটো টোটো হ্যাঁ এগুলো চলবে। কেন অটো টোটোই বা কেন চলবে? আরও তুলে দিন, পালকিতে চলে যান, একটা পালকির পেছনে 4টে করে লোক কাজ করবে। এগুলো আলটিমেটলি কোনো কাজের কথা নয়। ঘোড়ার গাড়ি করে দিন, ঘোড়াও খাবে মানুষও খাবে। হ্যাঁ, শহর দেশ এভাবে এগোয় না। তো ওদের এই ন্যারেটিভ, এই বাম ন্যারেটিভ, এগুলো বা ওকে যারা ফলো করছে তৃণমূল মোদির ওপর রাগ করে তারাও এই কাজগুলো করে ফেলছে, তারাও আস্তে আস্তে বামেদের মতন শূন্য হয়ে যাবে। মোদির ওপর রাগ হয়েছে, বিজেপির ওপর রাগ হয়েছে, মেট্রো কি দোষ করলে? মেট্রোর ওপর রাগ কেন? ভুল করছেন। আয়ুষ্মান ভারত করলে পশ্চিমবঙ্গের মানুষও পরিষেবা পেত, রাজ্যের যে স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকাটা খরচ হয় সেই খরচটাও বাঁচত। কিন্তু মুশকিল যেটা হয়ে গেল, মমতা ব্যানার্জি ভাবতে লাগলেন আয়ুষ্মান ভারত পেয়ে গেলে পরে, এটা তো আর নাম চেঞ্জ করা যাবে না, কার্ডের ওপর তো বড় বড় করে আয়ুষ্মান ভারত লেখা থাকবে। এই নামটা যদি চেঞ্জ না করা যায়, আর এই কার্ডটা যদি পেয়ে ওরা চিকিৎসা পেয়ে যায়, তাহলে বোধহয় সবাই বিজেপি হয়ে যাবে। কিন্তু এই যে টেকনোলজির দুনিয়াতে দাঁড়িয়ে পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এই যুগে দাঁড়িয়ে এই ন্যারেটিভগুলো অচল। আমি আপনাকে একটা বাম ন্যারেটিভ বোঝাচ্ছি। দেখবেন প্রত্যেক বছর দুর্গাপুজো এলে পরেই একটা জিনিস ফেসবুকে শুরু হয়, তোমার দুর্গা আমার দুর্গা, তোমার দুর্গা কোটি টাকার গয়না পড়েছে, আমার দুর্গা খেতে পাচ্ছে না। 34 বছর তারা রাজত্ব করে তাদের আমলে যদি মানুষ খেতে না পেয়ে থাকে, 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানোর পর যদি কোনো মানুষ অভুক্ত থাকে, তার দায় কিন্তু কেন্দ্র সরকারের নিশ্চয়ই কিছুটা থাকবে, কিন্তু রাজ্য সরকারগুলোকে নিতে হবে। আমি এই পুরো এই ন্যারেটিভগুলোকে না মানুষ বর্জন করবে, এগুলো নিয়ে আলোচনা করার কোনো যুক্তি নেই। আগে এটা শুনতে ভালো লাগতো, আমরা বলতাম যে একটা রুটি 4 জনে মিলে খাবো। এই একটা রুটি 4 জনে মিলে খেলে অনাহারে অর্ধাহারে আলটিমেটলি সবাই মরবে, কিন্তু তার বদলে যদি একটা রুটি একজনই খায়, সে বাঁচবে, 3 জন মরেও যাবে না, 3 জন অন্য রুটির সন্ধান করবে। কম্পিউটার এসে যাওয়ার পরে আজকে কম্পিউটারের ওপর নির্ভর করে এই যে বড় বড় শহরগুলো গড়ে উঠছে, নিউ টাউন আপনি যেখানে বসে আছি, তার এগুলো গড়ে উঠেছে এই কম্পিউটারকে নির্ভর করে। অতএব কম্পিউটার বা কোনো কিছু এলে মানুষের কাজ কমে না, স্টাইল অফ ওয়ার্ক, টাইপ অফ ওয়ার্ক এটা চেঞ্জ হয়। আপনি এটা বলছেন, আমি জাস্ট এখানে একটা অ্যাড করব। খুব সম্প্রতি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যর সঙ্গে কথা বলছিলাম, বুদ্ধদেব সাউ। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এআই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এআই পড়তে চাইছেন ছাত্রছাত্রীরা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার জন্য নাকি অধ্যাপক পাওয়া যাচ্ছে না, অধ্যাপকরা নিজেরাই নিজেদেরকে আপডেট করতে চাইছেন না, উল্টে তারা বলছেন কি দরকার, এটা পড়লে তো আবার সেই অনেকের চাকরি চলে যাবে, অনেকের হাত শূন্য হয়ে যাবে, নতুন কিছু শেখার জায়গায় সেই পুরনো ন্যারেটিভ। জানি না এইগুলো কতদিন ধরে চলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।